নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা হয়তো দেখেছেন আগের ভিডিওতে আমি বাপের বাড়ি এসেছি। আজকের ভিডিওটা পুরোটাই আমার বাপের বাড়িকে ঘিরেই হবে, কি করছি না করছি বা আমার বাপের বাড়ির চারিধার। এই যে দেখছেন এই মন্দিরটা, এটা হলো আমার দাদুর স্মৃতি উদ্দেশ্যে বানানো, যখন মারা গিয়েছিল তখন বানানো হয়েছিল। আর এই দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখতে পাচ্ছি মা এটা বানাচ্ছে। এই যে তালের বড়া, জামাই এসছে, জামাইকে তালের সিজনে এসছে বলে খাওয়ানো হবে বলে এটা বানানো হচ্ছে। তা হয়ে গেছে, ওই যেটুকুনি বাকি ছিল সেটাই আমি এসে দেখতে পেলাম আর কি। আর ওইটাই সকালবেলা এই যে চলছে, রান্নাঘরে সবাই ঢুকে পড়েছি, ভাইয়ের বউ, আমি, আপনাদের দাদা। ওই কীরকম হয়েছে আর কি খেয়ে দেখা হচ্ছিল। আর এইখানে দেখুন দুটো বাচ্চা শুয়ে সকালবেলায় মোবাইল নিয়ে, মানে ভাই বোনে থাকলে, আমার ছেলে তো বনু বলতে একদম পাগল, মানে বনু কি করছে না করছে। আর এই দেখুন এই মহারানীর দুষ্টুমিটা শুধু দেখুন কীরকম। আর এই যে বসে আছে, এইটা হলো আমার বাবা। আমার বাবা বাড়িতে থাকে না, কাজের সূত্রে কলকাতায় থাকে, মানে চাকরি সূত্রে। আমরা আসবো বলে বাবা বাড়িতে এসছে। মা বাবা দুজনেই থাকে, শুধু ভাই আর ভাইয়ের বউ বাচ্চাটাকে নিয়ে বাড়িতে থাকে। মারা সপ্তাহে বাড়ি আসে, আমরা আসবো রাখিতে, ওই জন্য মা বাবা বাড়ি এসছে। আর এই যে সকালের টিফিন, সকালবেলায় তালের বড়া, চা, লুচি, যা মানে ছিল একসঙ্গে সব নিয়ে বসে, ওই নিয়েই মানে বলা কোয়া হচ্ছে আর কি। এগুলো একসঙ্গে খেয়ে নিলে, একেই তো সব গ্যাসের সমস্যা, যে কী হবে। মা বলছে একটা দিন খেয়ে নে, কিছু হবে না, ওষুধ আছে খাইয়ে দেবো। আমি বিস্কিটগুলো দেখাচ্ছিলাম। দেখুন এখানে খাওয়া দাওয়া চলছে, মানে সব একসঙ্গে সবাই মিলে বসে পড়েছি। ভাই তো খুবই লজ্জা করছে ভিডিওর সামনে আসতে, তবুও ওকে মানে যতটা পারছি নেওয়ার চেষ্টা করছি, ফার্স্ট টাইম তো। ও কেন, ওর বউ কেন খুবই মানে ক্যামেরার সামনে আসতে খুবই হাসছে বা আসতে চাইছে না, এইরকম আর কি। হ্যাঁ, আর আমি বলে রাখি, আমরা দু ভাই বোন না, আমার দিদি আছে, কিন্তু আমার দিদি একটু বেড়াতে গিয়েছে, ওই জন্য রাখিতে ও আসতে পারেনি। আর এই যে টিফিন করে ভাই আর আপনাদের দাদা বেরিয়ে পড়লো, বাবা বাজার করতে দিয়েছে, নিয়ে এসছে মাংস মাছ নিয়ে এসছে, তারই কিছু দই বা আরও অন্য কিছু লাগবে সেগুলো আনতে গিয়েছে। ও বাইক নিয়ে গিয়েছে, ওর মাঝ রাস্তায় বাইকের তেল শেষ হয়ে গেছে, ও আবার টোটোতে উঠেছে। আর এই দেখুন বাড়িও চলে এসছে। আর এখানে ইলিশ মাছ ভাপা হবে, সেটার দায়িত্বে পড়েছে আমার। আর এই দেখছেন তো ইলিশ মাছটা না একটু হালকা ভেজে নেওয়া হয়েছে। আপনাদের দাদা কাঁচা ইলিশ মাছ ভাপাটা অতটাও পছন্দ করে না, ওই জন্য ভেজে নেওয়া হয়েছিল। আর দেখুন রান্নাঘরে কতজন মেম্বার আমরা রান্না করছি, মানে বাবা আছে, ভাইয়ের বউ আছে, আমি আছি, আপনাদের দাদা আছে, মাও ছিল, কাটাকুটি করে দিয়ে মা ঠাকুর ঘরে গিয়েছে পুজো করতে। সবাই মিলেই একটা একটা করে পদ রান্না করলাম। যে বাইরেও বৃষ্টি চলে এসছে, দেখেছেন ওয়েদারটা। আমি যে কদিনই বাপের বাড়ি ছিলাম প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়েছে।
এখন আমরা হাসাহাসি করছি, এতজন মিলে রান্নাঘরে ঢুকে গেছি। আমার ভাই বলছে, দেখ আমাকেই ক্যামেরাতে ভালো লাগছে তোদের থেকে। আর আমি ইলিশ মাছটা দেখাচ্ছিলাম বলে বেশি মানে ভালো করে ও আবার একটা ঝুড়ি নিয়ে এসে ঢাকায় দিয়ে দিল, দেখাতে দেবে না। দেখেছেন, ও সারাক্ষণই আমার পেছনে পড়ে থাকে, মানে আমার কেন, আপনাদের দাদার কেন। আর এই যে ইলিশ মাছটা, এই ভাই হচ্ছে মাটন করছে, আমি ইলিশ মাছটা করেছি। আমি করেছি ঠিকই কথা, কিন্তু আমার বাবাও রান্নায় খুব ভালো। আমার বাবাকে সবটা দেখিয়ে দেখিয়ে বাবার রান্নার মানে টেস্ট করালাম যে বাবা ঠিক আছে সব কিছু। বাবা বললো হ্যাঁ ঠিক আছে, তাতেই মানে হয়েছি। আর ভাইও জানে, মানে সবাই রান্নার একদম পটু। আর এই দেখুন দু ভাই বোনে কী করছে। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমাদের বাড়ির একদম খুদে সদস্য। মানে এতটাই দুষ্টু, এতটাই মিষ্টি, কোনো বলার কথা না। সারাক্ষণ মানে কথা তো বলতে পারে না, যতটাই বলতে পারে আর কি। খাচ্ছে দেখুন, ওকেও ওইরমভাবেই ওর দাদাকে যেমন ভাত দেওয়া হয়েছে দিতে হবে, ওই রকম। ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, দুধ খাওয়ানো হয়ে জামা টামা চেঞ্জ হয়ে গেছে, তবুও ওকে ওইভাবে দিতে হবে। আর আমরা এই রকম সবাই যখন যাই এই রকমভাবেই গোল হয়ে খেতে বসতে খুবই পছন্দ করি। বাবা নিচেতে বসতে পারে না, বাবা ওই টেবিলে খাচ্ছে, মা তুলে দিচ্ছে, আর আমি বাবাকে মানে টেবিলে দিয়ে দিচ্ছিলাম আর কি। বাবা নিচে বসে খেতে পারে না, ওই যে বাবা খাচ্ছে, আমি একটা করে মা দিচ্ছে আমাকে, আমি টেবিলে বাবাকে দিয়ে দিচ্ছিলাম। ভাই আর আপনাদের দাদা বসেছে খেতে। মানে নিচেতে বসলে ব্যাপারটা কি হয়, সবাই একসঙ্গে গোল হয়ে বসে খেতে পারি। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। এবার আপনাদের একটু আমার বাপের বাড়িটা ঘুরিয়ে দেখালাম। এগুলো যে দেখালাম না, এগুলো নিচের মানে রুমগুলো, এখানে বাথরুম। এবার আমি ওপরে মানে দোতলায় উঠছি, এটা হচ্ছে দোতলার বাথরুম। আর এই দিক দিয়ে ছাদে ওঠার সিঁড়ি আর কি। আর এইখানে একটা দরজা করা আছে। এই যে ভাই আর আমার ছেলে বসে আছে, মোবাইল দেখছে আর কি। এটা হলো ডাইনিং প্লেস। এবার আপনাদের রুমগুলো দেখাবো। এই যে এইখানে একটা রুম, এই রুমটা আমার ভাইয়ের। এসি আছে, সিলিং ফ্যান আছে, আবার দেখেছেন স্ট্যান্ড ফ্যানও আছে। ওদের এত বড়। আর এইটা হলো মায়ের সব থেকে শান্তিময় জায়গা। ঢুকছি না, বাইরে থেকেই করছি। এখানেও মানে রেডি করা আছে, বিছানা করাই থাকে, আমরা আসলে শুধু শুয়ে পড়ি। হ্যাঁ, ওখানে আমার ভাই বসে আছে। আর এই যে বাড়ির পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এই গাছপালাগুলো সবই আমার মার নিজে হাতে লাগানো।
ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।